আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আর কি, এটা আমার জন্য। তো ভাবলাম যে একটু অনেক দিন ধরে আমরা এটাকে ভাত বাগার বলে থাকি, তো অনেকে এটাকে ভাত ভাজি তারপর ফ্রাইড রাইসও বলে থাকে। তো রেগুলার যে ভাতটা থাকে, তো সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে তো আমি পেঁয়াজ মরিচ আর ডিম দিয়ে ভাতটাকে সুন্দর করে ভেজে নেব। তো এটাই আবার আজকের নাস্তা। আর আমি কিছু মশলা দিব, যেমন ম্যাগি স্বাদে ম্যাজিক, মানে স্বাদে ম্যাজিক মশলাটা দিব, আর ধনিয়ার গুঁড়া দিব। তো এই ভাত ভাজিতে আমি ধনিয়ার গুঁড়াটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো দেখতে থাকো। এই মশলাটা আমার ভালোই লাগে না। ওয়াও! তো এই তো তৈরি হয়ে গেল আমার ভাত ভাজি। তো এখানে কিন্তু আমি ধনিয়ার গুঁড়া, তারপর স্বাদে ম্যাজিক মশলা, তারপর সামান্য পরিমাণ গোলমরিচি গুঁড়া দিয়েছি, আর একটু সয়া সস দিয়েছি। তো যার যার ইচ্ছা সে সেটা দিতে পারেন। তো আমার কাছে এভাবে দিলে ভালোই লাগে। আবার খুব সিম্পলভাবে আমি খেয়েছি, ওটাও ভালো লাগে। শুধু ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম, তো এটা দিলেও ভালো লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অনেক মজার হয়, খুব ভালো লাগে এটা খেতে। আর এই তো আমার মেজো বোন চলে এসেছে। আজকে আমার ছোটো খালা আসবে আমাদের বাসায়। তো আম্মু গুড় দিয়ে ক্ষীর রান্না করেছে সবার জন্য। গুড়, নারিকেল, তারপর রেগুলার যে চাল থাকে সে চাল দিয়ে করেছে। লাল চাল দিয়ে করলে বেশি মজা হয় ক্ষীরটা। তো আম্মু যেহেতু দুধ খায় না, তো আমরা কিন্তু দুধ ছাড়া ক্ষীরটা রান্না করি। আর এই ক্ষীরটা খুবই মজা লাগে, শুধু গুড় দিয়ে রান্না করা হয়। আর এই যে এখন আমার মেয়ে নুডলস রান্না করবে। তো ও আগে সবজিগুলো করে নিয়েছে, বাগার দিয়ে নিয়েছে সবজি, ডিম এগুলো। আর এই তো এখন আমি নুডলসটা সিদ্ধ করে দিব ওকে, তারপর ও রান্না করে নেবে। আর এই যে আমার ছোটো খালা, মানে খালাতো বোন, ছোটো খালাও এসে পড়েছে।
তো সবার সাথে এখন আমরা একটু গল্প টল্প করবো, নাস্তা খাবো। আর আসার সাথে সাথে বাচ্চারা খুব বিরক্ত করছিল, তো তাই বাচ্চাদেরকেই তো চকলেট দিলাম। বাচ্চারা এখন চকলেট খেয়ে নিচ্ছে, ওয়েফার। তো এই তো আমার মেয়ের হাতে রান্না করা নুডলস, আর সাথে ছিল কিছু ভাজা পোড়া, বেগুনি, তারপর আলুর চপ। তো আমি পেঁয়াজও ভাজতে চেয়েছিলাম, তো সবাই নিষেধ করলো, তাই আর পেঁয়াজও বানালাম না। তো চিংড়ি মাছের আর কি পাকোড়া, সেটাকে পেঁয়াজও বলা যায় আবার পাকোড়াও বলা যায়। ডালের সাথে চিংড়ি মাছ দেওয়া ছিল। চিংড়ি মাছটা আর কি ব্লেন্ড করে নিয়েছিলাম, ছোট ছোট চিংড়ি মাছ। তো আমরা আবার ভাজা পোড়া খেতে খুব পছন্দ করি, বিশেষ করে আমার কাছে বেগুনিটা খুবই ভালো লাগে। পেঁয়াজে আলুর চপ, বেগুনি, এই তিনটার মধ্যে বেগুনিটা খুব বেশি ভালো লাগে। আর আমার আম্মু পেঁয়াজও বেশি পছন্দ করে। আর এই তো আম্মুর হাতে রান্না করা মজাদার ক্ষীর, এখন আমরা সবাই খেয়ে নেব। তো ক্ষীরটা রান্না করে আম্মু ফ্রিজে রেখে দিয়েছিল, মানে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিল। আগের দিন রাত্রে রান্না করেছিল। আর ক্ষীরটা তো অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে, তো ঠান্ডা ঠান্ডা খাচ্ছি, খুব ভালো লাগছে। আর এই তো এখন চা বানিয়ে নিচ্ছি। তো আমার ছোটো খালারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, তার চ্যানেলের নাম হচ্ছে মামের ব্লগ। তো আমরা সবাই দুধ চা খাই, আর আমার খালাতো বোন আর আমার আম্মু, ওরা দুইজন দুধ চা খায় না, তো ওদের জন্য রং চা বানাচ্ছি। তো রং চা আর দুধ চাই খাবো এখন আমরা। তো জানি না আজকের ব্লগটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।